আসসালামাইকুম। আমি আমাদের বিটগড়ের গুরুস্থান চলে আসলাম ও খুবই সুন্দর। এই যে দেখেন, আপনাদেরকে পুরাটা ভিতর ঘুরে ঘুরে দেখাবো, চলেন। দেখেন মাসাল্লাহ দিলে এখানে কিন্তু আসো, শেষ ঠিকানা আমাদের সবাই এই গুরুস্থানে আসতে হবে। তো আমি ঢাকারও অনেক ভিডিও দিয়েছিলাম গুরুস্থানের। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে আমাদের এখানে করছে, খুবই ভালো। আমাদের এখানেই আমাদের যারা আত্মীয় স্বজন, আমাদের দাদা দাদি যারা ছিল সবাইকে আমরা এখানেই মাটি দিয়েছি। আমরা মারা গেল আমরা এদিকেই মাটি দিবে। তো দেখেন, এদিকে দেখাও। এই যে দেখেন কত সুন্দর, মার্শাল্লাহ দিলে। আমি কিন্তু ঢাকা আজিমপুর গুরুস্থানে ভিডিও দিচ্ছি, আসো। আর এই যে দেখেন, মানে খুবই সুন্দর করছে আলহামদুলিল্লাহ। আগে কিন্তু এরকম সুন্দর ছিল না। আগে কিন্তু আপনার মনে করেন একদম জঙ্গল হয়ে থাকতো আমাদের এখানে এখন রাত্র হইলেও মাটি দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি আমাদের বিটগড়ে এত সুন্দর একটা গুরুস্থান। খুবই আনন্দিত লাগে এখানে আমাদের ঢাকা বিশাল বড়, ঠিক আছে। তা আমাদের এটাও মনে করেন আলহামদুলিল্লাহ অনেক 2-10টা গ্রামের থেকে খুবই উন্নয়ন উন্নয়ন করছে, খুবই সুন্দর। খুবই মানে দেখলে খুবই ভালো লাগে, মনটা একদম ভরে যায়। অনেক সুন্দর। এই যে দেখেন, সবাই এখানে পড়ে রয়েছে, কেন গরিব আর বড় লোক কেউ নাই, সবাই এক জায়গায় একই জায়গায় আসতে হবে। এই যে দেখেন, অনেকে কিন্তু গুরুস্থানে মানে বয়ে আসে না। এটা আমাদের শেষ ঠিকানা, এখানে আমার আসতেই হবে। এখানে আসতেই হবে, এখানে কোনো মানে গরিব আর বড় লোক এরকম কিছু নাই। এই যে দেখেন এদিকে, এই যে দেখেন মাসাল্লাহ দিলে দেন পুরাটা একদম দিকে ধরেন। এটি কিন্তু পুরানা, এটি পুরানা। হ্যাঁ, এদিকে দেখেন বিশাল বড় জায়গা নিয়ে মনে হয়, আমার মনে হয় ঢাকা শহরের 100 কাঠার কম হবে না। এই যে দেখেন মাসাল্লাহ দিলে কত সুন্দর গাছ। এই যে গুরুস্থানের চতুর্থ সাইডে ঢাকা কিন্তু আজিমপুরও দেখছি আমরা, কিন্তু এত সুন্দর গাছ কিন্তু ঢাকা আজিমপুরও নাই। মাসাল্লাহ দিলে মানে ভিতরটা একদম ভরে যায়। আর এটা আমাদের শেষ ঠিকানা, সবাই জানেন আমাদের এখানে আসতেই হবে। কারণ আর কোনো জায়গায় যদি নাও যায়, মামুর বাড়ি নানুর বাড়ি যাই না যায়, কিন্তু এখানে আমাদের আসতেই হবে, কারণ এটা আমাদের শেষ ঠিকানা, সবাই জানেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছে। আর ওই দিকে পাশে হলো আমাদের ইয়া নামাজ পড়া, ঈদের নামাজ পড়ার জন্য ওইটা পরে যাব, এটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ভালো লাগে আমাদের বিট গড়ে, মানে এত সুন্দর মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় করছে। দেখেন অনেক মানুষ মারা গেছে, মনে ইদারিং সব নতুন নতুন খবর দেখতেছি, অনেক মানুষ মারা গেছে। এই যে মনে এখানে আমার বাবা বাবা শুয়ে আছে। এখানে আমার বাবা মারা গেছে আজকে 16 বছর শুয়ে আছে। আমার দাদি মারা গেছে এখানে প্রায় 15 বছরের মতো। আমার দাদি মারা গেছে, যে এখানে কবর দিছে আমার দাদিরে। প্রায় 15 বছর ধরে আমার দাদি শুয়ে আছে কবরে। আমার দাদার কবর ছিল ওই পাশে। দাদার আমরা দেখি নাই, জন্মের আগে মারা গেছে। হ্যাঁ, দাদার কবর এখানে আছে। তারপরে এখানে আমার আব্বার কবর আছে, প্রায় মারা গেছে 16 বছর হয়েছে। আমার বাবার কবরে যে এখানে কবরে কোনো চিহ্ন নেই, হাজার হাজার কবর। এই যে এখানে শুয়ে আছে হইলো আমার বড় ফুফু। হ্যাঁ, বড় ফুফু শুয়ে আছে, উনি মারা গেছে প্রায় 20 বছর হবে। ওনার এখানে একটা গাছ ছিল, গাছগুলো কেটে ফেলছে, এজন্য এখন আর চিহ্ন পাইতেছি না। এই যে এখানে শুয়ে আছে 20 বছর যাবত। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন এই গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে, পূর্বপুরুষ যারা আছে